তো ইসলাম বাজারে আজ 70 থেকে 100 জন আপনার বীরভূমে ইসলাম বাজারে পদত্যাগপত্র জমা 70 জন বিওলো। এবং সেখানের বিডিও অফিসার তিনি বলছেন যে তারা তো সরকারি কর্মচারী, তাদের সরকারের আদেশ তাদের মানতে বাধ্য, কিচ্ছু করার নেই। তো সেই দিক থেকে বিডিওরা কি অভিযোগ দিচ্ছে, এবং বলা ভুল হচ্ছে, আপনার বিওলো কি অভিযোগ, বিওলোরা যারা পদত্যাগ করতে এসছে তারা কি অভিযোগ দিচ্ছে, এটা দেখতে হবে। তবে তার আগে বলি দর্শক, যাদেরকে 6 সন্তানের বেশি, অর্থাৎ 5 সন্তানের বেশি 6 সন্তান হবে, তাদের কিন্তু সন্দেহের তালিকায়, এবং তাদেরকে পরিচয়পত্র গ্রান্টেড, তার প্রমাণ দিতে হবে, স্বয়ং শরীরে উপস্থিত হতে হবে। তো দর্শক, বলার বক্তব্য হচ্ছে, ইসলাম বাজারের বীরভূম ইসলাম বাজারে বিওলোদের গণইস্তফা, বিডিওকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য এসেছেন 70 জন বিওলো। এখন এই বিওলোদের মুখ দিয়ে আমরা শুনবো বিওলোরা কি অভিযোগ এবং তাদের কাজের কি অসুবিধা হচ্ছে, এবং তারা কেন ইস্তফা দিতে চাচ্ছে, কোনো পার্টির ইন্ধনে, নাকি সত্যিকারের ইলেকশন কমিশনারের যে সিস্টেম তাদেরকে মেনে নেওয়া কষ্টকর এবং প্যারা হয়ে দাঁড়িয়েছে। চলুন দর্শক, আগে আমরা তাদের মুখ থেকেই শুনে নিই। বীরভূমের ইলামবাজারেও বিএলওদের গণ ইস্তফা, বিডিওকে পদত্যাগপত্র জমা 70 জন বিএলও। আর কাজ নয়, বিলি করবেন না শুনানির নোটিশও। বিডিওকে জানিয়ে দিলেন পদত্যাগী বিএলওরা। এসআইআর এর পদ্ধতি অবৈজ্ঞানিক, অভিযোগ বিএলওদের। সরকারি কর্মীকে যে কাজ দেওয়া হয়েছে তা করতে দায়বদ্ধ, প্রতিক্রিয়া ইলামবাজারের বিডিও। কাজ করতে করতে দেখেছি যে একদম পুরো সিস্টেম অবৈজ্ঞানিক ভাবে কাজ চলছে, স্যারের কাজ একদমই ভালো চলছে না। আমরা চাই যে স্বচ্ছতা এবং খুব ভালোভাবে ভোটার লিস্ট তৈরি হোক। তার জন্য আমরা ড্রাফট লিস্ট পাবলিশ করে দিয়েছি। ডেট এবং স্থানান্তরিত ভোটার যে যা পার্টে যতগুলো বাদ দেওয়া যায়, যেগুলো আছে সেগুলো আমরা জেনুইন, সেগুলোকে আমরা ডেটগুলোকে বাদ দিয়েছি, ট্রান্সফারগুলোকে শিফটেড বাদ দিয়েছি। আমরা সুন্দরভাবে কাজটা করেছি ফিল্ডে ঘুরে ঘুরে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, এরপরও আবার ডিসক্রিমিনেন্সি লিস্ট দিয়ে ডিসক্রিমিনেন্সির নামে একটা প্রচুর লিস্ট পাঠিয়েছে হিয়ারিং এ। তাই ভাবছি যে আমাদের এই কাজ আর করা যাবে না। আমাদের যেটা দায়িত্ব ছিল ড্রাফট লিস্টের নাম তুলে দেওয়া, একটা ভোটার লিস্ট পাবলিশ করা, আমরা করে দিয়েছি। সাধারণ মানুষের বিভ্রান্ত করার জন্য আমরা তাদের বিশ্বাস নিয়ে খেলা করতে পারবো না। তাদের কিছু অভিযোগ অভিযোগ ছিল, সেগুলি বলার জন্য তারা এসেছিলেন। আমরা শুনলাম, তাদের সঙ্গে আমরা যতটুকু হেল্প করতে পারি সেই অ্যাসিওরেন্স দিলাম। সেটা অভিমান থেকে তারা হয়তো বলছিলেন তারা পদত্যাগ করবেন। আমরা তাদের বললাম যে আমরা সরকারি কর্মচারী, আমরা প্রত্যেকেই আমাদের উপর অ্যাসাইন যে রেসপন্সিবিলিটি সেটা পালন করতে দায়বদ্ধ, ওনারাও সেটা জানেন, এবং সেই জন্য ওরা এতদিন কাজ করেছেন। বাকি সামান্যই কিছু বাদ আছে, সেগুলো ওরা করে দেবেন। দিল্লিতে বসে থাকলে হবে না, রাজ্যে এসে রাস্তায় ঘুরে মেট্রোয় চেপে মানুষের সঙ্গে কথা শুনুন জ্ঞানেশ কুমার। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করলেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যপালেরও উচিত লোকভবনে বসে না থেকে জেলায় ঘুরে মানুষের কথা শোনা, বার্তা বিজেপির রাজ্য সভাপতি। জীবিতদের কেন মৃত দেখানো হচ্ছে, প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে ছানি অপারেশনের পরামর্শ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন। ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এসআইআর এর শুরু থেকে শুনানি, বিএলওর থেকে সাধারণ মানুষের মৃত্যু, শুনানিতে মানুষের চরম হয়রানি, একের পর এক ঘটনায় নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল। জ্ঞানেশ কুমারকে ভোট চোর বলে একাধিকবার আক্রমণ করেছেন রাহুল গান্ধীও। এই আবহে এবার তার দিকে আক্রমণ ধেয়ে এলো অন্যদিক থেকেও। শুক্রবার ফের একবার মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করলেন শ্রমিক ভট্টাচার্য। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। মুখ্য নির্বাচন কমিশনারের পাশাপাশি এদিন রাজ্যপালকেও কড়া বার্তা দেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যপালকেও শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপোখার যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। শুক্রবার মেদিনীপুরের সভা থেকে জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জ্ঞানেশ কুমার
অমিত শাহ নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জলজ্যান্ত জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে দিচ্ছে। আমার সাথে তিনজন দেখতে পাচ্ছেন, জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে। জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী। জ্ঞানেশ কুমারকে বিরোধীরা সবসময় বিজেপির শরিক বলে আক্রমণ করে থাকে, কিন্তু বিজেপি রাজ্য সভাপতি তাকে আক্রমণ করছেন কেন? নেপথ্যে কি কারণ? দর্শক, ফিরে আসলাম। আপনারা দেখলেন পশ্চিমবাংলার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বললেন, দিল্লি বসে থাকলে আপনার ইলেকশনার কমিশনার দিল্লি বসে থেকে কোনো লাভ হবে না। আপনাকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদে ঘুরে, মেট্রো রেলে করে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে একটা যোগ তৈরি করুন। সাধারণ মানুষ কি বলতে চাই শুনুন, প্রবলেমটা কোথায় আছে দেখুন। আর সুযোগ পেলে সবাই ছাড়ে। আর সেই সুযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর কথার আদেশ এবং নিষেধ মানতে গিয়ে এই জ্ঞানেশ কুমার ভোট কমিশনার তিনি জীবিত মানুষকে মৃত বলে দেখিয়ে দিচ্ছেন। আমার একটা ইচ্ছা হচ্ছে আমি একটা প্রকল্প আবার তৈরি করব জ্ঞানেশ কুমারের জন্য। দর্শক, সেটা পুরো কোট আনকোট বললেন যে চোখে ছানি ছাড়ানোর প্রকল্প একটা তৈরি করব। তো এইরকম ভাবে তোপ দাগলেন। আচ্ছা দর্শক, আদৌ এই যে ঘটনাগুলো আমরা দেখছি যে জীবিত মানুষ মৃত, কারোর স্পেলিং ভুল, সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। এতবার এসআইআর হয়েছে, 2026-এর এসআইআর এর মতো কি কোনো দিন হয়েছে? যদি হয়ে থাকে দর্শক আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আর নিউজ 14 বাংলার ডিজিটাল মিডিয়া সেটা প্রচার করবে এবং এই রাজ্যের সাধারণ ভোটাররা তারা এটাকে কিভাবে নেবে, এটা সময় আসলে নিশ্চয়ই বোঝা যাবে। দর্শক, বিএলওরা এতটাই চাপে আছে, এতদিন মুখ্যমন্ত্রী নিজেই বলতেন, আজ বিএলওরা ইস্তফা দিতে যাচ্ছে, তার মানে তাদের উপরে কতটুকু প্রেসার ক্রিয়েট হয়েছে। তো যাই হোক দর্শক, বলার বক্তব্য এটা, চিন্তা যতই করুন না কেন আপনাকে প্রুফ করতেই হবে। আপনাকে হিয়ারিং এ ডাকলে আপনাকে সঠিকভাবে মাথা ঠান্ডা রেখে আপনার নথিপত্রের সঙ্গে আপনার নাম এবং নথিপত্রগুলো মিল করিয়ে আপনার ভোট অধিকার আপনি নিয়ে নেবেন। এটাই হচ্ছে মূল বক্তব্য, ভয়ের কোনো কারণ নেই। তবে একটা কথা বলি দর্শক, আপনি যদি সত্যি বৈধ ভোটার হয়ে থাকেন, তাহলে কোনো দল বা কোনো জ্ঞানেশ কুমার বা কমিশনার যাই হোক না কেন আপনার ভোটার বাদ দিতে পারবে না। তবে আপনাকে পেরেশান করতে হয়তো ছুটতে হবে, লাইনে দাঁড়াতে হবে, এটা আপনার করতে হবে। কিন্তু আপনি যে একটা মহান দেশ ভারতবর্ষ, সেই দেশের নাগরিক, তাহলে সেই দেশটাকে আমরা কত কষ্ট করে, আমরা কত রক্ত ঝরিয়ে, আমরা কত আত্মত্যাগ করে তবে ভারতবর্ষটাকে স্বাধীন করেছিলাম। মনে করুন এটাও একটা স্বাধীনতার সংগ্রাম। সেই মনে করে আমাদেরকে এসআইআর এর মোকাবিলা করতে হবে। তবে দর্শক, 6 সন্তানের বাপ হলে হিয়ারিং এর লিস্ট, সন্দেহ তালিকা, এটা অমানবিক আর এটা হচ্ছে সংবিধান বিরোধী। এটাই হচ্ছে সাধারণ ভোটারদের এবং পাবলিক সেটাই জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কাল থেকে নিয়ে, শুক্রবার থেকে নিয়ে আজ শনিবার পর্যন্ত প্রায় 4 থেকে 5 খানা ভিডিও অফিসে একদম তাণ্ডব চলেছে। ভেঙে গুড়ি দেওয়া হলো মনিটর এবং কম্পিউটার, ল্যাপটপ সবকিছু তছনছ করে দিল। আমরা যদি ভারতের নাগরিক হই, আমরা ভাঙা মারামারি এগুলো বিশ্বাসী নয় দর্শক। কারণ আমরা মোকাবিলা করব কাগজপত্র এবং সংবিধানের উপরে ভরসা রেখে আমাদেরকে চলা উচিত। কারণ যে জাতি যত বেশি পরীক্ষা দেবে, সেই জাতি তত বেশি মজবুত হবে। এটাই হচ্ছে নিয়ম। তো আমরা ভারতীয় আর তাই আমরা গর্বিত, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ আমরা এই দেশেই জন্ম, এই দেশের আলো বাতাস পরিবেশ সংস্কৃতির সঙ্গে আমাদের যথেষ্ট সম্পর্ক রয়েছে। তাই আমরা কোনো কিছু দেখে পরোয়া করব না, ধৈর্য রাখতে হবে। আন্দোলন করতে হলে তাহলে আপনাকে শান্তি শৃঙ্খলা ভাবে আন্দোলন করতে হবে। ভাঙা চোরা, মারামারি, দাঙ্গা, উটদাঙ্গা, তাণ্ডব, এগুলোর নাম আন্দোলন বলা নয়। আপনারা দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যে সমস্ত অঞ্চলে যে সমস্ত ভিডিওতে ভাঙচুর করেছে, যারাই করেছে, প্রকৃতপক্ষে তারা অ্যারেস্ট হবে কি জানি না, তবে তারা কি ভুলে গিয়েছেন? তারা কি দেশকে ভালোবাসে না?
বিডিও যত সম্পদ দিয়ে বিডিও অফিসটাকে সাজানো হয়েছে, এটা আপনার আমার টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে সরকারি কর্মচারীদের যে আয়োজন করানো হয় সেগুলো আমাদের আপনার টাকা খরচা করেই করা হয়। এখন সরকারি পশ্চিমবাংলার রাজ্য সরকারের কোনো সম্পদ যদি ক্ষতি হয় তো সেগুলো আমাদেরই ক্ষতি। অর্থাৎ এগুলো না করে আন্দোলন যদি করতেই হয় তাহলে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করুন। সব জায়গায় গুন্ডামি মাস্তানি করে আন্দোলন করা যায় না। এটার নাম আন্দোলন বলে না, এটাকে তাণ্ডব বলা হয়। আর রাজ্যের ক্ষতি হলে আমাদেরকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। তাই এদিকে সতর্ক থাকবেন, প্রবচনায় পা দেবেন না। তবে এসআইআর হচ্ছে ভালো, তবে কিছু নিয়ম আছে অশঙ্কিত যা বিএলএরা বলছেন। এবার বাকি আপনার সংবিধান আপনার অধিকার দিয়েছে প্রুভ করার, অনেক রকমের পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে আপনি নাগরিক কিনা বা আপনি ভোটার কিনা সেটা প্রমাণ করবেন। এতে ভয়ের কোনো কারণ নেই। তো দর্শক, আজ ভিডিও এ পর্যন্ত। আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আর যারা নতুন দর্শক, যারা ইউটিউব থেকে দেখছেন, নিউজ14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই করে পেজটাকে ফলো দিয়ে পাশে রাখবেন, লাইক করবেন, ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।